বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির পক্ষে একমত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল। ঢাকায় সিনেমার জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল বরাবরই দেশে হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে। দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রি রক্ষার বিভিন্ন সময় কথা বলতে দেখা গেছে তাকে। তবে এবার সিনেমা হল রক্ষায় সেই হিন্দি সিনেমায় আমদানির পক্ষে মতামত দিলেন এই অভিনেতা। আজ রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে এই মতামত দেন ডিপজল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল বলেন, আমি সব সময় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কথা ভাবি। এটা সত্য যে হিন্দি সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে ক্ষতিকর, কিন্তু এখন হলও তো বাঁচাতে হবে। এজন্য আপাতত আমাদের সবার সঙ্গে একমত। আমি আপনাদের সাথে একমত হয়ে হিন্দি সিনেমাকে নিয়ে আসতে সহমত। একই সঙ্গে নিজেদের ভালো মানের সিনেমা নির্মাণের কোনো বিকল্প নেই। এই অভিনেতা বলেন, আমাদের ইন্ডাস্ট্রি রক্ষায় সিনেপ্লেক্স সহ 500টি স্ক্রিন প্রয়োজন। এজন্য আমি অবশ্য কিছু পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে হেমায়েতপুর মাল্টি স্টোরেড বিল্ডিং হবে, সেখানে মাল্টিপ্লেক্স চালু হবে। ঈদের পরই এই কাজ শুরু হবে। তিনি বলেন, ইতিমধ্যে পর্বত ভেঙে ফেলা হয়েছে, সেখানে 3টে স্ক্রিন হবে। আর 2 বছর পর এশিয়াতেও মাল্টিপ্লেক্স চালুর জন্য পরিকল্পনা রয়েছে। আশা করছি সব মিলে দেশে ভালো সিনেমা তৈরি হলে হলের সংখ্যাও ক্রমশ বাড়বে। এদিকে নির্মাতাকে মামলার হুমকি দিলেন চিত্রনায়িকা শিমলা। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শিমলা দীর্ঘদিন অন্তরালে রয়েছেন। ম্যাডাম ফুলি খ্যাত এই নায়িকা এবার নির্মাতার বিরুদ্ধে মামলায় হুমকি দিয়েছেন। আসছে ঈদে মুক্তি পাচ্ছে ময়ূরাক্ষী। সম্প্রতি এর টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে শিমলা নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে শিমলা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। শিমলা বলেন, আমি সিনেমাটি নির্মাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। সময় হলেই দেখতে পারবেন আমি কি করতে পারি। সব তথ্য প্রমাণে আমি জোগাড় করে রেখেছি। এই প্রসঙ্গে সিনেমাটি নির্মাতা রশিদ পলাশ বলেন, আমি শিমলা আপনাকে বলবো, আপনি আসুন সিনেমাটি দেখুন। এরপর যদি মনে হয় এটি আপনার জীবনের গল্প, তাহলে যে কোনো ব্যবস্থা নেবেন, আমরা তার জন্য প্রস্তুত আছি। 2018 সালে 3রা মার্চ শিমলার সঙ্গে নারায়ণগঞ্জের প্রবাস ফেরত যুবক পলাশের বিয়ে হয়। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের 6 নভেম্বর শিমলা তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর হতাশা থেকে বিমান এয়ারলাইন্সের BG-147 বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের ইমার্জেন্সি ডোর দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের দ্রুত বের করে আনা হয়। পরে 8 মিনিটের এক কমান্ড অভিযানে পলাশ নিহত হয়। এদিকে ময়ূরাক্ষী সিনেমার গল্প বিমান ছিনতাই এবং একজন নায়িকার জীবনকে কেন্দ্র করে। এই সিনেমা শিমলার জীবনের গল্প কি না তা স্পষ্ট নয়। সিনেমার গল্প চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানি। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ববি ও সুদীপ।